This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাটাল যে বন্যায় ডুবেছে কারো অজানা নয়, সেই ছবি আমরা দিনের পর দিন দেখিয়ে আসছি আপনাদের। আরেকটা ছবি দেখাই সেই ঘাটালে সেচ দপ্তরের এসডিওর অফিস জোর করে দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ঘাটালে সেচ দপ্তরের অফিসের দরজায় ঝুলছে, ভালো করে শুনবেন, ঘাটালে সেচ দপ্তরের যে অফিস তার দরজায় ঝুলছে থানার এসআই এর বোর্ড। ঘাটাল মাস্টার প্ল্যানের নথিও পুলিশের হেফাজতে। অফিস ফেরত চেয়ে জেলা এবং রাজ্য সেচ দপ্তরের আধিকারিকদের দ্বারস্থ ঘাটাল দপ্তরের আধিকারিকরা। সেই আবেদনপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জানা যায় কয়েকদিন ধরে ঘাটালে বন্যার জল প্লাবিত, ডুবে যায় ঘাটাল থানা। আর তখন ঘাটালের সেচ আধিকারিক উজ্জ্বল মাখালের কাছে উপর মহল থেকে একটা নির্দেশ আসে, অস্থায়ীভাবে কিছুদিনের জন্য থানা চালানোর জন্য ঘর দেওয়া হোক। অভিযোগ তারপরেই ঘাটাল থানার পুলিশ কর্মীরা গিয়ে নাকি পুরো অফিসটাই দখল করে নেয়। সেচ দপ্তরের আধিকারিক এবং কর্তাদের বসার জায়গাই হয়নি। গুরুতর অভিযোগ, মানে একটা দপ্তর আরেকটা দপ্তরের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। প্রতিবেদন দেখুন। এই সেই সেচ দপ্তরের অফিস, যেই সেচ দপ্তরের অফিস ফিরে পেতে ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক তিনি জেলা থেকে রাজ্য সেচ দপ্তরের আধিকারিকদের চিঠি দিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন তার অফিস থানায় পরিণত হয়েছে, তিনি এখানে আসতে পারেননি, তার অফিসারেরাও এখানে আসতে পারেননি। আর এটা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সেপারে থানা ছিল, এখানে থানা এসেছে। হ্যাঁ, থানা এসেছে। কেন এখানে গেল? কেন ডুবে যাচ্ছে, কি করবে, থাকতে জায়গা যাচ্ছে পাচ্ছে নি, ওই জন্য তাকে এসছে। কদিন করে ডুবে যায় থানা? হ্যাঁ, ওই তো এক মাস। থানা এখানে থাকেনি, এখানে ওর জল বাড়ানোর জন্য, বেড়ে যাওয়ার জন্য এখানকে থানা উঠে আসতে বাধ্য হয়েছে। এটা আগে ইরিগেশনের অফিস ছিল, এখানে থানা চলছে কেন? এখানে থানাকে আসতে বাধ্য হয়েছে কারণ এই ব্যবস্থাটা ঘাটাল যে শাসক আছে, যে মহকুমার শাসক আছে, ওনার আগেই নেওয়া উচিত ছিল। কারণ যেখানে আমাদের থানা, সেই থানা একটুখানি, আপনারা তো জানেন ঘাটাল বন্যা এলাকা, একটু বৃষ্টি হলেই ঘাটাল বন্যায় ডুবে যায়। তো আমরা থানার যে যাবতীয় কাজ, আমরা থানার সাথে যত কিছু দরকার থাকে আমরা করতে পারি না। বন্যাতে আমরা ইরিগেশনের কাকে পেয়েছি বলুন তো? ইরিগেশনের কাউকেই পাইনি। আমরা লেবার নিয়ে এসে মাটি কেটে নিয়ে গিয়ে নিজেরা গিয়ে বাঁধ বেঁধেছি। সাথে আমাদের ওসি স্যার সবসময় আমাদের সহযোগিতা করেছে। ওসি নিজে জল নিয়ে গিয়ে সেখানে মানুষকে দিয়েছেন, তিরপল নিয়ে গিয়ে দিয়েছেন বাঁধ বাঁধার জন্য। সেচ দপ্তর তার অফিস কবে ফিরে পায়, অস্থায়ী থানা কবে পুরনো থানায় ফেরত যায়, সেটার দিকেই নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। মানে একবার ভেবে দেখুন, ঘাটালের একটা বড় অংশ এই মুহূর্তে জলের তলায় রয়েছে, আর সেচ দপ্তরের অফিস পরিণত হয়েছে থানায়। সেখানে গিয়ে পুলিশ আধিকারিকরা বসছেন। সেচ দপ্তরের কাজ বিষ বাও জলে। রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছে, শুনুন। ঘাটালের মানুষ প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বাস্তু হচ্ছে। এখানকার সাংসদও তো বলে দিয়েছে যে যদি রাজ্য সরকার কিছু না করে তাহলে 26-এ সে ভোটের প্রচারেই নামবে না। সাংসদ নিজের দলের বিরুদ্ধেই লড়ার কথা বলছে। বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি হয়ে আছে। সরকারের হাতে টাকা নেই তো, কোথা থেকে করবে? সরকার তো ভিখারি হয়ে গেছে দান খেলা মেলা করতে। এটা নতুন হয়নি, এর আগেও একজন এসডিপিওকে ধাক্কা মেরে ভিডিও এরা সরিয়ে দিয়েছিল, তিনি গেছিলেন বলে, তাকে পিটিয়েছিল পুলিশ। আমরা এই ঘটনা সব জায়গায় দেখেছি। আপনি যান সন্দেশখালীতে, নেজাটে, যখন ওখানে জেটি পার করতে যাবেন সেখানে শৌচালয়ের বিল্ডিং তৈরি করেছিল সরকার, আর শাহজাহানের লোকেরা সেটা দখল করে সেখানে তার নেম প্লেট দিয়ে অফিস বানিয়েছিল। এই তো টিএমসি রাজত্ব। এটা সব জায়গায় দেখছি আমরা, নতুন কিছু না। এখন হয়েছে বলে এটা আপনারা খবর করছেন, তাহলে হতেই থাকে।